দর্শক, এবার মাদ্রাসা ছাত্রীকে বাবা ছেলে মিলে ধর্ষণ করেছে। তো নিউজটা করেছে বাংলা টিভি। এই যে নিউজটা, তো চলেন আমরা এখন নিউজটা পড়ি। তো নাটোরের বড়াই গ্রামের মালিপাড়ায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে বাবা ও ছেলে মিলে একাধিকবার ধর্ষণ করেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। সোমবার এ ঘটনায় মালিপাড়ার গোয়ালপাড়া শামসুল ইসলাম এবং ছেলে আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য সালিসের মাধ্যমে 10 লাখ টাকা কাবিন ধার্য করে অভিযুক্ত ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে পড়ানো হয়। এছাড়া মেয়ের নামে 4% জমি লিখে দেওয়া সহ অভিযুক্ত বাবাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার শর্ত দেন গ্রাম প্রধানরা। কিন্তু পরে ওই কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। স্থানীয়রা জানান, এই মেয়ের বাড়ির পাশে শামসুলের একটি চায়ের দোকান রয়েছে। বাবা ছেলে দুজন মিলেই দোকানটি চালাতো। গত বছরের নভেম্বরে বাবা ছেলে একাধিকবার ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরবর্তীতেও ভিন্ন ভিন্ন সময়ে তারা ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কাউকে বিষয়টি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় তারা। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বাবা ছেলেকে সোমবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তো দর্শক, এই হইল আমাদের বাংলাদেশের অবস্থা, বুঝছেন? তো এখন এটা কিভাবে করতে পারলো? বাবা ছেলে মিলে ধর্ষণ করেছে মেয়েটিকে। তো মেয়েটি যখন বাবা দর্শন করে তখন কি ছেলের কাছে বলে নাই, আর কি ছেলে দর্শন করার পর বাবার কাছে বলেন? কারণ একসাথে দুইজন কিভাবে করতে পারে, এটা আমি বুঝলাম না। তো বাংলাদেশ এমন একটা পর্যায়ে চইলা যাইতাছে, কি আর বলবো। কারণ ফেসবুকে এখন ঢুকলেই মনে করেন যে খালি এইগুলা এইগুলা ছাড়া কোনো নিউজই নাই। তো এর প্রতিকার কি হবে? আগামী বাংলাদেশ আরো কি ভয়ঙ্কর রূপে যাইতেছে নাকি আমি বুঝতেছি না। তো শীঘ্রই যদি এটা বন্ধ না হয় তাহলে যে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো কুল কিনারা নাই। তো এটাই ছিল নিউজ। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।